কিরে বেটা উড়িস না এখনো ঘুমাইতে? হ্যাঁ সময় আছে? বন্ধু বন্ধু কি হয়েছে তোর? তুই কাজ পুলিশ যাইতেছ? তুই কাজ যাওয়ার দরকার নাই। আমি গেলাম, দরজাটা লাগাই দিস। হাতটা ক্লিয়ার ওর দাদাই তো কইছে গাড়ি কিনেই দেবে, সেটা একটু ঈদের আগে তো দেখতাম তো কত ভালো হইতে, তা গাড়িটা কিনা লই ঘুরতেও যাইতে পারতো, নতুন গাড়ি। হরকি দাও গাড়িটার লাই বলা রকা পড়িয়ে যাবি নাম দাও আর কাম তুই গাড়িতে গাড়ি কার নাম না গাড়িটাতে পড়িয়ে যাবি, দেখো অবস্থাটা সামনেটা এই তো এটা লাই বলা রকা। ও কি আব্বা ভাইয়া যাওয়ার সময় মরে করলে কি যে গাড়ি কিনে দেবে, হে বিদেশ যাইয়ে টাকা বাড়াই দেবে, সেই ঠাইতে মোর গাড়ি কিনে দেবে কন? তাই হার আগে মই গাড়ি চালান হেঁকতে আছি, আমি এই গাড়িটাকে ট্রেনিং লমু, সেই বেরোলে আমি ভালো গাড়ি কিনবো। পোলার কথা হলো এ বেটা ওর তোর এ গাড়ি সে লাগবে ক্যা তোর ভাই বাইরে থাকে না, হয় ওর তোর দিন ওই যে সাইড সেক্কা লাকি জানি কয় প্রায় কি তোর কিনে তুমি প্রাইভেট গাড়ি তুই চালাবি হে গিয়া আবার তা গাড়িটা ধরো ধরো ধরো। আরে জ্বালা কোন সময় মা মাগো একটু থামো। আরে প্রবাস, একটু অসুখ বিসুখ হইলে কেউ নাই, একটু পানি খাওয়াইয়ে দেবে, এরকম কেউ নাই। আর বাড়িতে একটু শরীর খারাপ হইলে মায়ের বুকের ভিতরে ঢুকে ঘুমাই থাকতাম, আর মা কত আদর যত্ন করতো। তোর আজ বন্ধু জিজ্ঞাসা তোমার গাড়ির ব্যাপার কি আছে? হ্যাঁ ভালো আছি। রাকিব কেমন আছো তুই? কি খবর? কি কর? হয় দাদু করলাম তো গাড়ি কিনে দিমু দিমু না, তোরা গাড়ি এটা কিনে দিমু অনেক, তুই চিন্তা করিস না। ঈদটা যাও, ঈদের পরেই কিনে দিমু অনেক। আচ্ছা এই আছে, আল্লাহ রাখছে, ভালো ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভালো থাকতে। হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? হাই আল্লাহ রাখছে ভালো। অমানু ওই তো একটা ঝামেলা হয়ে গেছে বুঝছো, ওই তুই বিদেশ থাকো না বাবু, এখন তো মোর এবার কওয়া লাগে বুঝছো, তুই পয়সা পাতি যে পাঠাইলে বাজান, হ্যাঁ ওই রাকিবের কাপড় চুপুর, তোমার মার কাপড় চুপুর, তারপর মুইও লইছি তো বাবু, পয়সা শেষ হয়ে গেছে তো ওই মুই তো সেদিন ওই কথার তালে তালে চার দোকানে বই করলাম, তুমি বাবা বিদেশ থাও না বুঝো না, তো করলাম যে ঈদের সময় তোমাকে একটা ব্যবস্থা করবো অনেক, তা বাবু এখন ঈদ তো আইয়ে গেছে আর 2 দিন বাহি, তো অগর একটু কিছু না দিলে মোর একেবারে মানিস যে থাকে না, তুমি বিদেশ থাও না, এখন কথা দিয়েও তো একটা বিপদে পড়ে গেছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আপনি যখন কথা দিয়েছেন তাইলে আমি পাড়া মনে তো আমি পাড়া মনে কিছু আর কিছু পাড়া মনে আপনি কিনে দিয়ে থাকবো। আচ্ছা আচ্ছা আব্বা, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা দোয়া করি না, আচ্ছা রাখি।
ঈদ মুবারক সবার বন্ধু, তরে, এই, আসসালামু আলাইকুম। আটটায় নামাজ, চল, সময় নাই তো, তুই বসে রয়েছিস কেন? আমি তো ready, ready তো তুই করতে আসছ, না? সবার তরে আসসালামু আলাইকুম। তুই রেডি মানে? আর ঈদের দিন পাঞ্জাবি পরবি না? তুই পাঞ্জাবি কেন না? না বন্ধু, পাঞ্জাবি কি কিনবো? ওই আব্বা বাড়িতে ফোন দিয়েছিল তো পরশু, তো মনে করো যে এবার একটু জাকাত দিতে চাইছে, বুঝছো? তো মানুষের কইয়াও হালাইছে, মানে আমি যে কয়টা রাখছিলাম পাঠাই দিছি, যে হে একটু আশা করছে জাকাত দেবে, ঠিক আমার চলবে না, কি হবে না, বুঝলি? খারাপ দেয় না তো, চলবে না, বুঝছো? বলা যায় আমরা কেমন প্রকাশ করি বলবো, নিজের নিজের পরনের পোশাকটা আমরা কিনতে পারি। বাবা মায়ের জন্য আমরা কত কিছু করি, দেখ তুই আমার কাছে বলতি বলতো ঈদের দিন সব খরচের টাকাটাও দিয়ে দিলি বাড়িতে। আমরা প্রবাসীরা কত কষ্ট করি, আমরা প্রবাসে আছি পরিবারের মানুষ জন্য, সুখের জন্য, বাপ্পা ভালো থাকলে সব ভালো থাকে। আমাদের দেশের রেভিডেন্ট যোদ্ধারা এভাবেই নিজেদের সুখকে বিলীন করে পরিবার ও দেশের জন্য কাজ করে যাচ্ছে। হে বীর যোদ্ধা, তোমাদেরকে জানাচ্ছি হাজারো সালাম। ভিডিওটি ভালো লাগলে এমজি মিডিয়া 2.0 সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।